সূর্য তার জামাইবাবুকে ফোন করতে গেলে পথিক বলে, কাকে ফোন করছো? তোর জামাইবাবু তো জানে না। সূর্য বলে, কি আবোল তাবোল বলে যাচ্ছ তখন থেকে। তখন লাবণ্য বলে, আমার মেয়ে যখন তাদেরকে অ্যাডর নিয়েছে এই বাচ্চাগুলোকে, তাহলে তো আমাকে দেখে রাখতেই হবে। আর এই কালো মেয়েটা কি আমাদের বাড়িতে এমনি এমনি থাকবে নাকি? তখনই লাবণ্য বলে, এই মেয়েটাকে আউট হাউসে নিয়ে যাও। তখন সূর্য বলে, তুমি কি বলছো মা? দিদি আর বাচ্চা আউট হাউসে বড় হবে? লাবণ্য সূর্যকে বলে, তুমি এখনো পড়াশোনা করতে যাওনি? তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো, এক্ষুনি যাও পড়াশোনা করতে। লাবণ্য প্রবীরকে বলে, যেভাবেই হইল তাহলে এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো তো? দীপা ব্যস্ত হয়ে গেলে বাচ্চাদের নিয়ে। তখন উর্মি দীপাকে বলে, তোর পড়াশোনায় সব থেকে লাস্টে নাম চলে এসেছে। এখন তুই যদি পড়াশোনা না করিস তাহলে কিভাবে থাকবি? তখন দীপা বলে, আমার কাছে সবার আগে বাচ্চারা। তারপর সূর্য পড়াশোনা করতে বসলে তখন শুধু সোনা রূপার কথাই চিন্তা করতে থাকে। তারপর সে সোনা রূপার জন্য আউট হাউসে কম্বল নিয়ে দেখা করতে যায়। তারপর সূর্য উর্মিকে বলে যে, আরে তুমি তো সেই পাকা মেয়েটা যে আমার ভাইয়ের সঙ্গে বাসায় গ্রুপ স্টাডি করতে চেয়েছিলে। তুমি এই বাড়িতে কি করছো? তারপরে দীপা যখন মেডিকেলে পড়ার বই পড়ছে তখন সূর্য জিজ্ঞেস করে, তুমি এই বই পড়াশোনা করছো কেন? তারপর উর্মি বলে, এই বইটি আমার, আমি এটি কলেজ থেকে কিনে নিয়েছি। জয় কোনো বাহানা করে সমুদ্রকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর উর্মির মনে পড়ে যায় যে উৎপলকে না দেখতে পেয়ে সমুদ্র তো আবার অনেক প্রশ্ন করবে। তারপর উর্মি কোনো রকম সেজে জয়ের ঘরে চলে গেলে সেখানে সূর্য সত্যি সত্যি জয়কে খুঁজতে আসে।